ফার্স্ট টাইম এইরকম কোনো মিউজিয়াম দেখছি যেখানে বাইরেটা পুরোটা এরকম টায়ার টাইপের ডিজাইন করা, আর এর ভিতরে জানি না কি রয়েছে। ফার্স্ট আমার কার মিউজিয়ামটা আসার অতটা ইচ্ছা ছিল না, বাট হাজবেন্ড যেহেতু কারের যে অ্যান্টিক কারগুলো রয়েছে, তো হাজবেন্ডের অবশ্যই ওনার ইচ্ছা ছিল এখানে আসার, তো সেজন্য ভাবলাম চলো দেখে আসি। বাট এখানে আসার পর দেখলাম জায়গাটা খুবই ইন্টারেস্টিং। আর বাইরে এত, মানে বাইরের ডেকোরেশন দেখে আমার তখন ভেতরে যেতেও ইচ্ছা করছে, যে ভেতরে অ্যাকচুয়ালি কি রয়েছে সেটা দেখার আমার আগ্রহ আরো একটা বেড়ে কথা গেছে। বলে রাখি, মাইশোর যদি কেউ আসতে চাও, আই থিঙ্ক কারে আসা বেটার হবে। কারণ কোনো মানে কোথায় কি ট্রাভেলের কি অ্যারেঞ্জ রয়েছে আমরা জানি না অতটা। তো কার বেটার হবে, যদি একদিনে কেউ মাইশোর কভার করতে যাও সেক্ষেত্রে কার অবশ্যই বেস্ট। একটু কস্টলি হলেও পুরোটা কভার করা যায়। আর পুরো রিল্যাক্সভাবে তোমাকে সমস্ত স্পটগুলোতে জাস্ট ড্রপ করে দেবে, ওরা পার্কিংয়ে ওয়েট করবে, দেন এখান থেকে বেরিয়ে কল করবো, ড্রাইভার কার নিয়ে চলে আসবে। এরপর ভেতরে এন্ট্রি করতেই এখানে দেখি ফার্স্টে এখানে টিকিট কাটতে হবে, দেন টিকিট কেটে ভিতরে যেতে হবে। মেবি পার হেড 30 রুপিস করে টিকিট ছিল, 30 বা 50 এরকম ছিল। তাহলে টিকিট কাটা হয়ে গেছে। আর এই যে ফার্স্ট কার বাইরেই একটা ডেমো হিসেবে রাখা ছিল, এটা কত সালের আমার জানা নেই, বাট এখানে মানে যখন থেকে স্টার্ট হয়েছে সেই ভার্সন থেকে রাখা রয়েছে। এই যে ফার্স্ট যে রিক্সা বা যে ঠেলা গাড়ি টাইপের, যেটা মেবি রাজাদের আমল থেকে ছিল, যে এই টানা গাড়ি টাইপের, এইটা থেকে ফার্স্ট শুরু হয়েছে। তখন তো ফার্স্টে তো কার ছিল না, প্রথম ভার্সন ছিল এটা। তারপর একটু উন্নত হয়ে নেক্সট নেক্সট লেভেল, নেক্সট আরেকটু উন্নত হয়ে একটু কভার। এই দেখো 1931-এর কার, কার মডেল সব কিছু এখানে বোর্ডে সব কিছু দেওয়া রয়েছে। নাইনটিন 47।
এসে কাঠ আর বেত বলে না, স্টিলের করে যেতে হবে। ব্যাক সাইডে দেখো বাচ্চারা সরঞ্জাম নিয়ে যায়।